ভালোবাসা এই আশা দিয়ে গেল জীবনে সুরে সুরে গানে দিয়ে গেল জীবনে সুরে সুরে গানে প্রিয়ার সাথে বলে চাই বারে বারে গানেরই ভাষা ভালোবাসা কবে মনের ডাকে সারা দেবে স্বপ্ন হয়ে আছে সত্যি হয়ে কবে স্বপ্ন হয়ে ধরা দেবে প্রাণের কাজে ব্যথা ও ভালোবাসা কবে মনের ডাকে সারা দেবে ভাবি যে তোমাকে লাগে অনুরাগে ভাবি যে তোমাকে কখনো হবো না তুমি ছাড়া স্বপ্ন সত্যি সত্যি আজও স্বপ্ন দেখে তোমাকে বলতে পারিনি সেই সোনালি অতীত বলতে পারিনি পুরনো স্মৃতি বলতে পারিনি সেই ছোট্টবেলার সিঁদুর খেলা আচ্ছা কেউ কি বলতে পারে প্রথম জীবনের ভালোবাসা আমিও বলতে পারিনি তাই তো আজও দেখি তোমার স্বপ্ন সেই জন্যই তো কুসুমপুর আর ধন্য আজ 2 বছর পরে আমার কুসুমপুরে আমার দেবীর আগমনে পরে উঠেছে আকাশ বাতাস যে কুসুমপুর সূর্যোদয় থেকে সূর্যাস্ত ছিল ভীত সন্ত্রস্ত সন্তোষে মোরা অরণ্য কিন্তু আস্থা হয়েছে পূর্ণ না বাবা অতি নগণ্য কি বলছিস তুই? হ্যাঁ বাবা হয়তো কুসুমপুর আজ ধন্য কিন্তু আমাদের চৌধুরী পরিবার আজও সবার কাছে নগণ্য হ্যাঁ রে মা অর্থপতি থাকা সত্ত্বেও পারিনি জন্মবিদের রূপ বদলাতে পারিনি সুস্থ পরিবেশ করতে কেন পারোনি বাবা যে কিনা একটা বাইরের মাস্টার মশাই এসে শাহিদাইতে গড়ে তুলেছে এই সোনার কুসুমপুর তাই তো সে সবার কাছে ভগবান আর আমরা পেলাম অপমান কেন 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 তোকে হারাবার ভয়ে আমাকে হারাবার ভয়ে হ্যাঁ রে মা এতদিন এই কুসুমপুর ছিল শ্মশান যার জন্য ছিল নরকপুরী এত প্রশাসন এত ভয় সে হলো দুর্জয় নেই ভয় অসম্ভবকে করে দশ তাই আমার নাম দুর্জয় হ্যাঁ চৌধুরী বাড়ির মান মর্যাদা নাকি আমার জন্য হচ্ছে কাদা কেউ বলছে না আমার বাড়ির লোকই বলছে আর তুই তো জানিস আমি তোর বোন বিশ্বাস করিস না ওর বাইরে চেহারাটা ততটা সুন্দর ভেতরটা ততটাই ভয়ঙ্কর যতই করো ষড়যন্ত্র বেঁকে শেষ পর্যন্ত গভীর ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই মধুমাসি যতই দেখাও ধোঁকা ঘোরাবো আমি ওই ঘুঘুর বাসা তুই আমার কথা বলতে পারিস না আমাদের বিবাহ করে মানুষ করেছে ওই মধুমাছি যে কিনা আমাদের মায়ের মতো আমি বুঝতে পারছি না তোর ওদের প্রতি কেন এত রাগ আজ এসব কথা থাক কারণ আজ যে তোর জন্মদিনের অনুষ্ঠান পরে করবেন আগে নিজের ছেলের বাচ্চিত্রটা করুন বলয় মাস্টার কেন এসেছিস এখানে প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা পূরণ করতে চল জানো অনেক পাপ করেছিস পাপের বাচ্চিত্র করবি চল
কি করেছে আমার ছেলে? ছেলে তার মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করেছে আপনার ছেলে। তাই বোনের সম্মান রক্ষার্থে এই সিঁদুরের কর্মটা সঙ্গে করে নিয়েছি। তাই জানা আমার বোনকে সিঁদুর পরিয়ে তাকে তীর স্বীকৃতি দেবে। চল। উনি যা বলছে তা কি ঠিক? আরে তুই একজন বাইরের লোকের কথা শুনে আমাকে সন্দেহ করছিস? আরে না 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 না, আমি সন্দেহ করছি না। আমি জানতে চাইছি তুই একটা মেয়েকে তার মায়ের সামনে ধর্ষণ করেছিস। না, বল না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি আমি জানতে চাইছি। বল না, তুই সোনালীকে ধর্ষণ করেছিস? বল, তুই ওই মধুমাছিকে ধর্ষণ করেছিস? বল না দাদা, তুই ওই প্রলয়ের বোনকে ধর্ষণ করেছিস? যান, যেখানে খুশি নিয়ে যান। তারাই দিন রাস্তায় ফিরে পিটিয়ে মারুন, আমি কিচ্ছু বলবো না। শুধুমাত্র এই জানোয়ারটিকে আপনি নিয়ে যাবেন না। ওই হাতে আমি কিছুতেই সিঁদুর পরাতে দেব না। 1 মিনিটের জন্য মনে হয়েছিল সত্যিকারের নারী দাঁড়িয়ে আছে আমার সামনে। আর শেষে সেই সবটাই কেটে দিলেন না। বাচ্চা কোথায়? অসহায় মেয়েকে বাড়ির বইয়ের স্বীকৃতি দিতে আপনার বিবেকে বাচ্চা বুঝি? ভুল বুঝছেন প্রলয় বাবু। যখন এই সমাজে একটা পুরুষ ধর্ষক হয় না, তখন একটা নারীকে ধর্ষণ হতে হয়। আরে নারীটার কিসের লজ্জা? এটা তো এই সমাজের যেটা সঠিক সময় একটা ন্যূনতম নিরাপত্তা দিতে পারে না। আর সিঁদুর পরিয়ে আপনি কি করবেন? যে জানোয়ারটি আপনার মায়ের সামনে আপনার বোনকে ধর্ষণ করেছে, তার সাথে বিয়ে দিয়ে আপনি আপনার বোনকে প্রতিহত ধর্ষণ হওয়ার অনুমতি দিচ্ছেন। ম্যাডাম, ওই হাত যদি না আমার বোনের কপালে সিঁদুর পড়ায়, আমার বোন কোনোদিন যে সংসার পাবে তো? আমি কি পারবো নিজে তাতে আমার বোনকে সমাধান করতে? বলুন না ম্যাডাম, আপনি বলুন না। সবাই ধর্ষক হয় না প্রলয় বাবু। একটু অপেক্ষা করে দেখুন না, কোনো ব্যতিক্রমী পুরুষ জীবনে আসে কিনা। কেন কেন মিছিমিছি মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে এই লম্পটকে বইতে হবে সারাটা জীবন? এসব তুই কি বলছিস আমাদের? ও তো ঠিকই বলছে। এই চৌধুরী বাড়ির ছেলে হিসাবে মেনে নিতে আমার বিবেকে পাচ্ছে। পল্লবী পলাই বাবু ঠিকই বলছে। একটা লম্পটকে শাস্তি দিতে গিয়ে একটা মেয়ের জীবন নিয়ে খেলা করা উচিত নয়। না না, প্রলয় বাবু ঠিক বলছে না। ধর্ষণের শাস্তি জেল, বিয়ে নয়। প্রলয় বাবু, অসহায়কে শাস্তি দিন। অপরাধী অপরাধী কেন বুঝতে পারছেন না? মনে নেই সম্পর্কে আপনার বোন কখনো ভালো থাকতে পারে না। আর সিঁদুর তো মনের সাথে মনের মনে নেই সম্পর্কে। সিঁদুরের কোনো মূল্য হয় না প্রলয় বাবু। তখন এই 2 টাকার সিঁদুর, নাকে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক, সব নিজেকে রঙিন করে তোলার প্রসাধন মাত্র। তাই বুঝি? বেশ, আপনার জন্মদিনে আপনাকে একটু রাঙিয়ে দিলাম। দেখি এই মনিন 2 টাকার সিঁদুর কুসুমপুরে রাজকন্যা করে তুলে ফেলতে পারে কিনা। তুলে ফেলুন ম্যাডাম, আপনি তুলে ফেলুন। অনেক পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। দাঁড়ান, আপনি ওকে এইভাবে নিতে পারেন না। দুলচাঁদ চৌধুরী ধর্ষণ নির্যাতনের অভিযোগে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। পলয় মাস্টার, একটা কথা জেনে রাখ, একদিন না একদিন আমি ঠিকই বাইরে আসবো। কারণ আমার নাম দুর্জয়। এই ভয়ে অসম্ভবকে করি জয়, তাই তো আমার নাম দুর্জয়। কি ভাবছেন ম্যাডাম? সিঁদুর যখন চোখ রং, এত ভাবনা কিসের আর? সব লোলাটি হয় না ধারণ, যদি গুরুত্ব না পায়। নীরব কেন রাজকুমারী? কিছু একটা বলুন, পারলে ওই বাজারি রংটা ধুয়ে মুছে ফেলুন ম্যাডাম, ধুয়ে মুছে ফেলুন। পল্লবী, তুই এসব কিছু মনে করিস না। একটু আগে তো বললি যে 2 টাকা সিঁদুরে কোনো মূল্য হয় না। আমি তুলে ফেলছি। এই সিঁদুরটি তোলার জন্য আমার 2 হাতই যথেষ্ট। এখান থেকে চলে যাও। পলয় মাস্টার, তোকে আমি ছাড়বো না। পলয় মাস্টার, তুই আমার মেয়ের গায়ে কলঙ্কের দাগ লেগে দিয়েছিস। পলয় মাস্টার, তোকে আমি ছাড়বো না। কি করে গেল ওই ছেলেটি? আমার স্মৃতিতে অনেক
বিজেরি মতন করে যেত গোনা যদি বেদনা বিজেরি মতন যেত গোনা লালে লালে ফুলে ফুলে ভরে যেতে গান দূর হতে যত হতো বুঝবে না কেউ বুঝবে না এই যে মনের ব্যথা মায়াই ভরা পৃথিবী কেউ কাঁদে কেউ হেসে কাছে হেরে গেলাম না না মা এগুলো বলে না মা তোর মতো মেয়ে তো হাঁটতে পারে না মা তুই যে আমার বিজয়ী তুই যে আমার বিজেতা তুই যে আমার জয়ের প্রতিমূর্তি বাবা তুমি যে আমার শক্তি সঞ্চারিণী মা তোমাকে তোমাকে কাছে না পেলে আজ আমি তোমার সিংহ মা গঙ্গা হয়ে অশ্বত ধারাতে যায় যে হয়ে দেখি তোমার হাসি ওই সোনালি ঘরে কত স্বপ্নের মুখে ভাসে আকাশ নীলে তুমি মা আমাকে কেন মা তুমি আমাকে জন্ম দিলে না মা বলো না তুমি কেন আমাকে জন্ম দিলে না মা তুমি যদি আমাকে জন্ম দিতে মা আমি চিৎকার করে বলতে পারতাম দেখিয়েছিলে তোমারই আদরে আমাকে শীতল তুমি করে নিলে তুমি মা আমাকে বল 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 আমাকে তুমি তোকে কে বানিয়েছে তুমি তাকে চেনো মা তুমি তাকে জানো সে তোমার অনেক কাছে সে হলো তোমার বলল
যেটাই থাকি আমি যতই দূরে, চিরদিনই থাকবো তোমার চরণ ছুঁয়ে মা। ও মা, আমার মা। এত কাছে থেকেও তোকে আমি চিনতে পারিনি বাবা। ওই দেখ অভিমানী, দেখি না আজও তোর ভালোবাসার স্মৃতিটুকু আঁকড়ে ধরে, আজও তোর অপেক্ষায়। জানি জানি তুমি আমার উপরে অভিমান করেছো। তুমি কি পারবে আমাদের সেই শৈশবের ভালোবাসাকে ভুলে যেতে? তুমি কি পারবে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলোকে ভুলে যেতে? স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি বলতে তুমি কখনো আমায় ভোলে কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়ায়। ভালোবাসা ভালোবাসি শুধুই থাকি, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখি। মায়াবী আমার চোখে যে দেখো দেখো আছে ভাঙা মনে আমারও আছে কত আশা। দেবরাজ বাদক তোমার খুলে দিলাম আকাশ নীলে, জানা মেলে প্রিয় তোমার লাগে তোমার নতুন জীবন। যদি মনে পড়ে যায় পারবে কি বলতে তুমি কখনো আমায় ভোলা কি যাই গো সে প্রথম রঙিন ছোঁয়া। জানিস খোকা, জানিস খোকা, আজ যদি তোর বাবা বেঁচে থাকতে তিনি যে বড়ই খুশি হবে। জানি না কোন অপরাধে তিনি আজকে নিজে আত্মহত্যা করলেন। মাগো, বাবা আত্মহত্যা করেনি, বাবাকে চক্রান্ত করে খুন করা হয়েছে। আমি সেই বিকাশ চৌধুরী। বাবা, আমি তোর বাবা নই, তুই আমার মাতা ভাব। তোর গুণধর কাকা। হ্যাঁ মা, হ্যাঁ তোকে আমি বলতে পারিনি তুমি ওই শয়তানটার ভাই। আমি বিশ্বাস করি না, এটা সত্য হতে পারে না। এটাই সত্যি। এই সমস্ত সম্পত্তির মালিক ছিল তোর বাবা। তোর বাবার মতলবের বাবা ছিল ঘনিষ্ঠ বন্ধু, আর আমি ছিলাম তোর দাদা। আমাকে বঞ্চিত করে তোর বাবা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল, আর সেইটা সহ্য করতে না পেরে আমি তোর বাবাকে ফোন করেছি। পরে সেই দোষটা মতলবের বাবার গাড়ি কাটিয়ে দিয়েছি, আর এলাকার মানুষ সহ্য করতে না পেরে মল্লবের বাবাকে পিটিয়ে মারে। আর পরে সেটা আমি কাল বিষ ঢেলে আত্মহত্যা করে চালিয়ে দিয়েছি।
এই সমস্ত সম্পত্তির মালিক ছিলিস তুই, কিন্তু কোর্টের অর্ডার অনুযায়ী 21 বছর না হলে সে মালিকানা তুই পাবি না। আর 21 বছরের মধ্যে যদি তোর কিছু হয়ে যায়, এই সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে। তাই এই 21 বছর ধরে তোকে আমি পিতৃ পরিচয় শুধু বড়ই করেছি, শুধু এই সম্পত্তির নামে। আজ 21 বছর পূর্ণ হয়েছে। সেই জন্য আমাকে বিদেশ থেকে ডেকে এনেছো আমার 21 বছরের জন্মদিন পালন করার জন্য। আজ তোর জন্মদিন হবে না, আজ তোর মৃত্যুদিন। এই সমস্ত সম্পত্তি হিসাবে মালিক হবো আমি। আর তোকে পৃথিবীতে রাখবো না, তোকে আমি চির বিদায় দিলাম। তুমি আমাদের ছেড়ে এইভাবে যেতে পারো না। এই শয়তান, তুই আমাকে করেছিস পিতৃহারা, কোটা বছর করেছিস আমাকে ঘর ছাড়া, আর আজ আমার সামনে করলি আমাকে মাতৃহারা। তোর বাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে শয়তান, তাই তোকে দিলাম চির বিদায়। তুমি একটিবার কথা বলো, বলো। বিকাশ চৌধুরীকে খুনে দেয়, আপনাকে আমি অ্যারেস্ট করলাম। তোমার সমাজের কাছে বড় অপরাধী জানো পল্লবী, ভাগ্য যাকে বঞ্চনা করে না তার কোনোদিন স্বপ্ন দেখা সাজে না। ছবি স্মৃতির ভেবে মলিন আজও অবহেলায় ফিরে পেয়েও হারিয়ে গেলাম নিয়তির একই খেলা। কত আশার দিন এক হওয়াতে হায়রে এমন ভাবে হারিয়ে গেল, নিভে গেল, হারিয়ে গেল। কত আশার দিন এক হতে হারিয়ে গেল, হাত বাড়ালে যাকে ছুঁতে পারে, জানি না কেবে যে পর হলো পর যে কত আশার দিন এক হতে হারিয়ে গেল, হারিয়ে গেল। চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে রয়ে গেল, দেখিল না। স্বপ্ন চোখে কেউ দেখিল না, স্মৃতি হয়ে রয়ে গেল, বুঝল না। জানি না কি অপরাধ কাউকে পাওয়ার আগে, জানি না কি অপরাধ কাউকে